ডিমের কষা রেসিপি এইভাবে বানালে আর মাছ মাংসের দরকারই হবে না। নমস্কার, আমি রিয়া। আমার চ্যানেলে নতুন একটি পর্বে আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের রেসিপি। আজকে শেয়ার করতে চলেছি দারুণ স্বাদের, খুবই সুস্বাদু ডিমের কষা রেসিপি। চলুন তাহলে দেখে নেওয়া যাক। আশা করছি আজকের রেসিপি আপনাদের খুব ভালো লাগবে। এই রেসিপির জন্য প্রথমে আমি 5টা ডিমকে খুব ভালোভাবে ধুয়ে নিয়েছি। এখন দোকান থেকে ডিম আনলে না, ডিমে প্রচুর কিন্তু নোংরা থাকে, তাই খুব ভালোভাবে পরিষ্কার জলে প্রথমে আমি ধুয়ে নিয়েছি। নিয়ে ডিমগুলোকে সিদ্ধ বসিয়ে দিয়েছি, আর তার সাথে আমি হাফ চামচ লবণ দিলাম এবং 1 চামচ ভিনিগার দিলাম। তবে এখানে আপনারা চাইলে ভিনিগারের পরিবর্তে 1 চামচ লেবুর রসও ইউজ করতে পারেন। এতে করে ডিমটা যখন সিদ্ধ হবে খুব ভালোভাবে খোলাটা উঠে যাবে। ওদিকে ডিমটা সিদ্ধ হোক, এরপর আমি নিয়েছি একটা মিক্সিং জার। আমি মশলাটা রেডি করে নেব। প্রথমে নিয়ে নিলাম 5টা কাজু বাদাম, তারপরে নিয়ে নিলাম 8টা থেকে 9টা কিশমিশ, তারপর নিয়ে নেব হচ্ছে কয়েক ক রসুন, খুব বেশি না, রসুনের কোয়া আমি 4-5টা মতো নিয়েছি। এরপর নিয়ে নেব হচ্ছে আদার টুকরো, 4 টুকরো আদা এখানে নিয়েছি। মশলাটা হচ্ছে ডিমের পরিমাণ অনুযায়ী কিন্তু রেডি করতে হবে। আমি যেহেতু 5টা ডিম নিয়েছি, সেই অনুযায়ী মশলাটা নিয়েছি। এরপর নিয়ে নিলাম হচ্ছে টমেটো এবং কাঁচা পাকা লঙ্কা 2টো। এরপর দিয়ে দিলাম একটা ছোট মাপের হচ্ছে পেঁয়াজ এবং একটা মিডিয়াম মাপের পেঁয়াজকে ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছিলাম। সেগুলো দিয়ে সামান্য একটু জল দিয়ে মশলাটাকে রেডি করে নেব। মশলাটা এখানে রেডি হয়ে গেছে। এরপর মশলাটাকে একটা বাটিতে নামিয়ে নেব। একটা বাটি নিয়ে নিলাম, এরপর এতে মশলাটাকে নামিয়ে নিলাম। এরপর দেখে নেব ডিমগুলো কেমন সিদ্ধ হয়েছে। ডিমগুলো কিন্তু এখন খুব ভালোভাবে সিদ্ধ হয়েছে, কারণ ডিমগুলো সবই ফেটে গেছে। দেখতেই পাচ্ছেন, ডিমগুলো যখন খুব ভালোভাবে এরকম ফেটে যাবে, তখনই বুঝে নিতে হবে ডিমগুলো খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে। এরপর ডিমগুলোকে একটু ঠান্ডা জলে বেশ খানিকক্ষণ আমি হচ্ছে ঠান্ডা করে নিয়ে তারপর খোলাটা কিন্তু এইভাবে ছাড়িয়ে নিয়েছি। আর দেখুন কি খুব সুন্দরভাবে খোলাটা এখানে উঠেও গেছে। এরপর ডিমে একটু আমি কাট করে নিয়েছি, যাতে করে লবণ, হলুদ বা ঝাল খুব ভালোভাবে ডিমের মধ্যে চলে যায় রান্নার সময়, সেই জন্য। এরপর চলে যাচ্ছি রান্নাতে। কড়াইতে ওই 3 চামচ মতো সর্ষের তেল খুব ভালো মতো গরম করে নিয়ে তার মধ্যে সামান্য একটু লবণ এবং একটু হলুদ দিয়ে দিলাম। দিয়ে ডিমগুলোকে ভেজে নেব প্রথমে একদম অল্প আছে। এইভাবে লবণ আর হলুদটা যদি তেলের উপরে দিয়ে ডিমটাকে ভেজে নেওয়া হয়, তাহলে ডিমের কালারটাও খুব সুন্দর হয় আর খেতেও কিন্তু বেশ টেস্ট হয়। আর ডিমটাকে একদম অল্প আছে আমি প্রায় 1 মিনিট ধরেই কিন্তু ভেজে নিয়েছি। এই রান্নার ক্ষেত্রে ডিমটা একটু ভেজে নিতে হয়, তাহলে টেস্টটা খুব ভালো হয়। উল্টে পাল্টে সব পাশকে সমান করে ভেজে নেব। ডিম এখানে খুব ভালোভাবে দেখতেই পাচ্ছেন ভাজা হয়ে গেছে। এরপর কড়াতে যে এক্সট্রা তেলটা ছিল তার মধ্যে 2টো এলাচ, 2 টুকরো দেব হচ্ছে দারচিনি এবং বেশ কয়েকটা লবঙ্গ ফোড়নে প্রথমে দিলাম। তারপর দিয়ে দিলাম হচ্ছে একটা মাঝখান থেকে কেটে নেওয়া তেজপাতা এবং সামান্য একটু গোটা জিরে দিয়ে ফোড়নটাকে একদম অল্প আঁচে একটু নাড়াচাড়া করে নিলাম, যতক্ষণ না একটু লালচে হয়ে আসছে ততক্ষণ পর্যন্ত। তারপর যে আগে থেকে যে মশলাটা রেডি করে রেখেছিলাম, সেই মশলাটা এর মধ্যে দিয়ে দিলাম। মশলাটাকে খুব ভালো করে মিডিয়াম আঁচে গ্যাসটাকে রেখে কষিয়ে নেব। যে কোনো রান্নার ক্ষেত্রে মশলা যত কষানো হবে রান্নার স্বাদ ততটাই ভালো হয়। যখন এই রকম হয়ে এসেছে, সেই সময় এর মধ্যে দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী লবণ, দিয়ে দিলাম হাফ চামচ হলুদ গুঁড়ো, হাফ চামচ জিরে গুঁড়ো, হাফ চামচ লঙ্কা গুঁড়ো এবং সামান্য একটু চিনি দিয়ে খুব ভালোভাবে আবারও মশলাটাকে কষিয়ে নেব। বেশ যতক্ষণ না তেলটা খুব ভালোভাবে ছেড়ে আসছে মশলা থেকে, ততক্ষণ পর্যন্ত কষিয়ে নেব।
মশলাটা খুব ভালোভাবে কষানো হয়ে গেছে, তেলটা কিন্তু একদম সেপারেট, দেখতেই পাচ্ছেন। এই সময় এর মধ্যে দিয়ে দিলাম হচ্ছে 3 চামচ ফ্যাটানো টক দই। আর টক দইটা দেওয়ার সময় গ্যাসের ফ্লেমটাকে একদম লো করে তাই কিন্তু টক দইটা দিয়েছি, তারপর মিডিয়ামে করে দিয়েছিলাম। খুব ভালোভাবে মশলাটাকে আবারও কষিয়ে নিয়ে তারপর এর মধ্যে দিয়ে দিলাম হচ্ছে আগে থেকে ভেজে রাখা ডিমগুলো দিয়েও আবার মিনিট খানেক মতো খুব ভালোভাবে মশলার সাথে কষিয়ে নেব। এতে করে মশলার যে গন্ধটা বা স্মেলটা বা মশলাটা ডিমের মধ্যে খুব ভালোভাবে চলে যাবে। এরপর এর মধ্যে দিয়ে দিলাম হচ্ছে ওই 2 কাপ মতো হচ্ছে মিক্সিং জারটা ধোয়া জল দিয়ে খুব ভালোভাবে নাড়াচাড়া করে নেব। নিয়ে রান্নাটা ঢাকা না দিয়ে আমি 4 থেকে 5 মিনিট হাই হিটে করে নিয়েছি। 4 থেকে 5 মিনিট রান্নাটা করে নেওয়ার পর ঠিক এই রকম হয়েছে। এরপর এর মধ্যে দিয়ে দিলাম হচ্ছে 2টো চেরা কাঁচা লঙ্কার ফ্লেভারটা কিন্তু বেশ ভালো লাগে। একদম লাস্ট মোমেন্টে এটা দিতে হবে। দিয়ে খুব ভালো করে নাড়াচাড়া করে আবারও ওই 20 থেকে 30 সেকেন্ড মতো আমি রান্নাটা করে নিয়ে তারপর একদম সব শেষে এর মধ্যে দিয়ে দিলাম ওই হাফ চামচ মতো গরম মশলা গুঁড়ো দিয়ে খুব ভালোভাবে আবারও নাড়াচাড়া করে নিয়েছি। এখন একদম রেডি আমাদের আজকের রেসিপি। দারুণ সুস্বাদু ডিম কষা রেসিপি। এটি ভাতের সাথে যেমন ভালো লাগে তেমন পোলাও, ফ্রাইড রাইস বা রুটি সবের সাথে কিন্তু দুর্দান্ত লাগে খেতে। আজকের রেসিপি আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার এবং চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। ধন্যবাদ।